Disclaimer. The content on this channel is provided for news, educational, and informational purposes only. We aim to share accurate and verified information from trusted public sources. আমাদের সকলের প্রিয় নেতা দলনেতা ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। প্রদীপ প্রজ্বলন হয়ে গেছে। আমি সকলকে বলবো আপনারা বসুন। মাননীয় শঙ্কর চ্যাটার্জিকে বজরংবলীর মূর্তি দিয়ে স্বাগত জানাচ্ছে চন্দন বিশ্বাস এবং ভাই শিল্পী তন্ময় চক্রবর্তী। আমরা এরপর বরণ করে নেব উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য নবগ্রাম মাতৃসদনের অধ্যক্ষ ডক্টর সন্দীপ কীর্তনিয়া মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় সঞ্জীব ঘোষ মহাশয়। আমি সকলকে বলবো যখন বরণ করে নেওয়া হবে সকলে একবার করজোড়ে হাততালি দিবেন, সকলে মিলে কম্বাইন্ড। আমরা সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে সকলকে বলবো আপনারা সকলে করতালি দিয়ে অভিনন্দন জ্ঞাপন করবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে, জয় হিন্দ, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ। এদিকে এদিকে এই চেয়ারে দাঁড়িয়ে মার না, দাঁড়িয়ে চেয়ারে দাঁড়িয়ে মারো না। অনুষ্ঠান চলছে। এবারে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রিয় মানুষ মাননীয় শ্রী বাদল ঘোষ মহাশয়, এক্স অর্থাৎ প্রাক্তন সহ সভাপতি। ওনাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মধ্যমগ্রাম মণ্ডল 2 এর কার্যকর্তা মাননীয় কিরণ বিশ্বাস মহাশয়। আপনি মঞ্চে আসুন প্লিজ। আমরা বরণ করে নেব চন্দন বিশ্বাস, তাকে পুষ্পস্তবক দেবেন চন্দন বিশ্বাস। ব্যাচ করিয়েও বরণ করে নেবেন শ্রী চন্দন বিশ্বাস। মাননীয় দীপ্ত লস্করকে আমরা বরণ করে নিচ্ছি। ভারত মাতা কি, একটু জয়ধ্বনি জোর করে উচ্চ স্বরে, ভারত মাতা কি। জগন্নাথ দেবের প্রতিকৃতি দিয়ে তাকে আমরা বরণ করে নিচ্ছি। জগন্নাথ দেবের প্রতিকৃতি দিয়ে জয় জগন্নাথ আমরা বরণ করে নিচ্ছি মাননীয় দীপ্ত লস্কর মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ সকলকেই। শঙ্করাচার্য স্বাগতম স্বাগতম। ইতিমধ্যেই মঞ্চে একটু সবাইকে অনুরোধ করবো মঞ্চে ভিড় করবে না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ধরুন আমাদের প্রিয় দেখুন মঞ্চে একটু প্লিজ খালি করুন একটুখানি, সবাই একটু মঞ্চ থেকে একটু ক্লিয়ার করুন প্লিজ, মঞ্চ থেকে একটু খালি করুন প্লিজ, সবার কাছে অনুরোধ। এবারে উত্তরের যে রক্তদান শিবির, সেই শিবিরে উপস্থিত রয়েছেন মধ্যগ্রাম 2 মণ্ডলের সভাপতি, আমার অত্যন্ত কাছের মানুষ
রাজু ঘোষ, আছেন 2 GS অরুণদা এবং বাবু সারা, আছেন আমাদের 2021-এর মধ্যগ্রাম বিধানসভায় বিজয়ী প্রার্থী, আমার অত্যন্ত প্রিয় লোক এবং দীর্ঘদিন ওনার সঙ্গে আমার পরিচয় রয়েছে, রাজশ্রী রাজবংশী। আছেন বাদল ঘোষ, আছেন প্রাক্তন সভাপতি দেবাশিস চৌধুরী, আছেন গোবিন্দ বিশ্বাস, আছেন এসসি মোর্চার প্রেসিডেন্ট জেলার প্রভাত মজুমদার, আছেন আমাদের দাদার নাম ভুলে গেছি স্বপনদা, প্রতিদিন দেখানে ভুলে গেছি, আছেন আমার নির্বাচনী ইলেকশনে ঢাল ছিলেন, তিনি আমাকে মেঘনাথে সাহায্য করেছেন, বিদ্যাকুমার লস্কর, আছেন যুব উচ্চার সভাপতি ভাই শুভঙ্কর সেন, আছেন আমার অত্যন্ত সহযোগী অভিজিৎ দাস, আছেন শিল্পু, আছেন সুটেদা, আছেন এবং অনুরাধা রয়েছেন ওখানে বসে, প্রত্যেকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। সামনে রয়েছেন আমার মাতৃশক্তি মোতান্ন আমার মণ্ডলের রাষ্ট্রবাদী কর্মবৃন্দ। সালটা মনে পড়ে 2021 যখন আমাদের প্রলয় ঘটল, তারপরে যে কি ঘটনা ঘটেছিল আপনারা অনেকেই সাক্ষী আছেন। এই অঞ্চলের একাধিক বাড়ি গাড়ি ভাঙা হয়েছিল। মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। বন্দে বন্দে বন্দে, জয় হিন্দ, জয় হিন্দ। সকলে মিলে ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমরা সনাতনী হিন্দু, যা শ্রীচরণে প্রণাম করে আমরা আমাদের দিন স্মরণ করি, সেই মা কালীর মূর্তি দিয়ে আমরা বরণ করে নেব শুভঙ্কর সেনকে। এদিকে চন্দন দা। ভারত মাতা কি, যার কথা রঞ্জিত। ভারত মাতা কি, ভারত মাতা কি, একটু জোরে, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, জয় হিন্দ। भारत माता की, भारत माता की, भारत माता की। মাননীয় শ্রী সুশান্ত সরকার মহাশয়, আপনি মঞ্চে আসবেন প্লিজ। মাননীয় শ্রী সুশান্ত সরকার মহাশয়, আমি সকলকে বলবো যে সকল দাদা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আপনারা সকলেই বসুন, মঞ্চের সামনে আসন দেওয়া আছে, সকলেই বসুন প্লিজ। সংবর্ধনা জ্ঞাপন পর্বে আপনারা সকলেই করজোড়ে হাততালি দিয়ে অভিনন্দন জ্ঞাপন করবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, জয় হিন্দ। সকলে মিলে একবার করজোড়ে হাততালি, সকলে মিলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের অত্যন্ত গর্বের বিষয়, আমাদের
সকলে মিলে একটু করজোড়ে হাততালি দিন সকলে মিলে। অসংখ্য ধন্যবাদ সকলকে। এরপরে বারাসাত জাজকোর্টের অ্যাডভোকেট সম্মানীয় শরণেন্দু পাল মহাশয়, তাকে সম্মানিত করবেন। বিবেকশীলকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। ঘুরে যান একটু। এখানে এসেছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, জয় হিন্দ জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ সকলকে। এবারে সম্মানিত করবেন বারাসাত সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সম্মানীয় তন্ময় চক্রবর্তী মহাশয়কে, আর এক তন্ময় সাহা, তন্ময় চক্রবর্তী সাহাকে তন্ময় চক্রবর্তী এবং অভিনন্দন জ্ঞাপন করবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, জয় হিন্দ জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ। এবারে বারাসাত সাংগঠনিক জেলার বারাসাত মন্ডলের 3 নম্বর মন্ডলের সহসভাপতি সম্মানীয় গোবিন্দ বিশ্বাস মহাশয়কে সম্মানিত করবেন যুধিষ্ঠির কর্মকার। আমরা বন্দে ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ সকলকে। জেলার উত্তর 24 পরগনা জেলার এসসি মোর্চার জেনারেল সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক মাননীয় শ্রী ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, জয় হিন্দ জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ। ব্যানার্জি, বন্দে বন্দে ভারত মাতা কি, ভারত মাতা কি। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি মাননীয় শ্রী সেন্টু কীর্তনিয়াকে মঞ্চে আহ্বান করবো। আপনি মঞ্চে আসুন প্লিজ, আসুন। কলকাতা জোনের রাজ্য কমিটির সদস্য এসসি মোর্চার মাননীয় শ্রী সেন্টু কীর্তনিয়া মহাশয়, আপনি মঞ্চে আসুন। আমরা গুণী মানুষদেরকে আজকে বরণ করে নিচ্ছি। আমরা সত্যি গর্বিত। এই মঞ্চে আমরা সকল গুণী মানুষদের পদধূলি পেয়েছি। আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। সকল গুণীজনেরা এসেছেন, তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করবেন সকলে মিলে প্লিজ, সকলে মিলে একসাথে কম্বাইন্ডে। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, জয় হিন্দ জয় হিন্দ। এবারে আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে গুণী মানুষরা উপস্থিত হয়েছে, বরণ পর্ব চলছে, আমরা বরণ করে নেব এবারে। বন্দে বন্দে বন্দে। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমরা সকল গুণী মানুষদেরকে বরণ করে নিচ্ছি আজকের এই শুভক্ষণে, স্বেচ্ছায় রক্তদান উৎসবে। তাদের মূল্যবান সময়কে আমাদের মধ্যে দেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আগামীতে আমাদের যে চলার পথ আরো মসৃণ হবে তাদের এই উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে। আমরা চাইব আগামীতে যতগুলি প্রজেক্ট হবে আমাদের, ওনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে, ওনাদের ভালোবাসা স্নেহ আমাদের সাথে থাকবে। এবারে আমরা বরণ করে নেব। আমাদের
আজ কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হবে বারাসাত বিধানসভার মাননীয় অভিভাবক আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের পাশের মানুষ, কাজের মানুষ, সকলের কাজ সকলের পাই, মাননীয় শ্রী রাষ্ট্রপতি চ্যাটার্জি মহাশয় আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে উপস্থিত হবে। মাননীয় শ্রী সৈতুক কন্যা মহাশয়, মাননীয় শ্রী সৈতুক কন্যা মহাশয় এই সূত্রে কলকাতা জেলের সরকারি নেতা শঙ্কর দাস মহাশয় ওনাকে গ্রহণ করে দিচ্ছেন পুষ্পস্তবক এবং উত্তরীয় সহযোগী পুষ্পস্তবক এবং উত্তরীয় সহযোগী গ্রহণ করে দিচ্ছেন। সকলে মিলে একটু গরমে হাতটা নিয়ে সকলে মিলে অভিনন্দন জ্ঞাপন করুন। ভারত মাতা কি, ভারত মাতা কি এভাবে আমরা গ্রহণ করে দেব। এরপরে সম্মানীয় গৌরবন্দী ব্যানার্জি মহাশয়কে গ্রহণ করে নেবে। জোর করে ভারত মঞ্চ আরো উজ্জ্বল হয়ে উঠেছে। তো সকলকে বলবো একবার করজোরে হাততালি হয়ে যাক। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, জয় হিন্দ, জয় হিন্দ। এই মঞ্চে উপবিষ্ট হয়েছেন বিশিষ্ট সমাজসেবক আমাদের রক্তদান পর্ব চলছে, ওখানে যান আসুন, আপনার এই মঞ্চে পুষ্ট করুন। অবশ্যই ছুটি করা আছে, ওখানে রাখতে পারবো আসুন, আপনাদেরকে সহযোগিতা করবেন। প্লিজ আসুন, রক্তদান করুন, রক্তদান শ্রেষ্ঠদান সেবা ব্যবস্থা। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। আপনাকে সাংবাদিক আপনার এই অনুষ্ঠানটিকে সমাধান করতে সাংবাদিক বৈঠককে আমরা জানাই, আপনাদেরকে আবার সময় দেবো, প্রায় দেওয়া হবে। আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করুন। আমরা সবাই এসেছেন, এসেছেন, আমরা আন্তরিকভাবে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করি, জ্ঞাপন করি। আমি দেখতে পাচ্ছি সাংবাদিক বন্ধু আমার বসে আছে, আমাদের সাথে বারাসাত চ্যানেলের সাংবাদিক বন্ধু ছিল, তাদেরকে আলাদা করতে অর্থাৎ মুসলিমরা পঞ্চায়েত নিয়ে পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দৈনিক অভিনন্দন। আমরা সাংবাদিক বন্ধুদেরকে সময় দেবে, তারিখ দেবে, অভিনন্দন সহ দৈনিক অভিনন্দন। আপনারা সকলেই জানেন রক্ত নিয়ে একদিকে যখন মানে জানা যাচ্ছে যে প্লাজমা বিক্রি হয়ে যাচ্ছে, সেখানে আপনারা এরকম রক্তদান শিবির করলেন, কি বার্তা দেবেন এখানে? আমরা অতীতে দেখেছি অনেক ইউনিভার্সিটি হয়েছে, যেটা আমরা এই রক্তদানের মাধ্যমে বোঝাতে চাইছি রক্ত মানুষের কাজে লাগার জন্য, মানুষের পরিষেবা দেওয়ার জন্য, মানুষকে অসুস্থ মানুষকে বাঁচানোর জন্য। যার জন্য আমরা সরকারি ব্লাড ব্যাংক থেকে আমরা যোগাযোগ করে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা রক্তদান শিবির করেছি। কতজন রক্তদান আজকে রক্ত দিবেন? এই মুহূর্তে অলরেডি 65 পার হয়ে গেছে, 65 জন পার হয়ে গেছে। এখনো ভেতরের মধ্যে একটা আশঙ্কা থাকে যে রক্ত দিলে কোনো রকম সমস্যা হবে, সেক্ষেত্রে কি বার্তা দেবেন আপনারা? রক্ত দিলে কোনো সমস্যা হয় না। রক্ত হচ্ছে মানুষের জীবন বাঁচানোর জন্য। কোনো অসুস্থ মানুষের, কোনো ক্যান্সার রোগীকে বা যে কোনো রোগীকে, অসুস্থ রোগীকে বাঁচানোর জন্য রক্ত মানুষ দেয়। মানুষ বেড টু বেড রক্ত দেয়, মানুষ সহযোগিতা, যে কোনো মানুষ, আমরা লাইন দিয়ে মানুষ রক্ত দিচ্ছে। এখন অনেক মানুষ বসে আছে রক্ত দেওয়ার জন্য। মানুষের মধ্যে একটা আলাদা চিন্তা ভাবনা আছে যে মানুষকে বাঁচাতেই হবে, সেই জন্য রক্ত দিচ্ছে। যারা আজকে রক্তার্পণ করলেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা মানে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য তারা এগিয়ে এসেছেন। সমাজে বহু মানুষ আছেন যারা অসুস্থ মানুষ, তাদেরকে এই পরিষেবার মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছেন যে আমরা অসুস্থ মানুষকে সুস্থ করতে চাই, যার জন্য আমরা রক্ত দিচ্ছি। চন্দন বিশ্বাস, আমি মধ্যমগ্রাম মন্ডল বিজেপির সহ সভাপতি।
রাজ্যে এত বড় রক্তদান শিবির বিগত সরকার দেখুন, রক্তদান শিবির তো আমরা প্রতি বছরই করি। বিশেষ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসটা আমরা পালন করি, কারণ ওনার জন্য আজকে আমরা ভারতবাসী বলে স্বীকৃতি পেয়েছি। তাই ওনার এই আত্মবলিদান দিবসটাকে আমরা বিশেষভাবে স্মরণ করি। এবার রক্তদান শিবির আমরা ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে ক্ষমতায় এসেছি, যার ফলে আমাদের এই রক্তদান শিবিরটা প্রচুর মাত্রায় হচ্ছে, প্রত্যেকটা মণ্ডলে প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে, যার জন্য ব্লাড ব্যাংকগুলো আমাদের সময় দিতে পারছে না। আজকে আমরা এখানে সময় পেয়েছি। আমরা এই বিরাট সুবিশাল একটা রক্তদান শিবির, যেখানে এলাকা এবং সর্বস্তরের মানুষ, অন্য কমিউনিটি, হিন্দু, মুসলিম, মহিলা, সর্বস্তরের মানুষ বিশালভাবে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন এবং স্বেচ্ছায় রক্তদান করেছেন। বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয়, ব্লাড ব্যাংকগুলিতে রক্তের অভাব সেই থেকেই যায়, তাহলে কি কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে? অবশ্যই কোনো একটা গাফিলতি আছে, যার জন্য ব্লাড ব্যাংকে গেলে রক্ত পাওয়া যায় না। তার জন্য আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ব্লাড ব্যাংকগুলোকে, আপনারা জানেন যে তদারকি করছে যে কোন কোন ব্লাড ব্যাংক এইসব অসাধু কাজে যুক্ত আছেন, এবং কিছু কিছু ব্লাড ব্যাংকে উনি গেছেন, সেখানকার যেসব অসাধু কাজকর্ম সেখানে উনি সাসপেন্ড করেছেন, রক্ত নেওয়া থেকে বিরত করেছেন। আমরা চাইবো মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আগামী দিনে প্রত্যেকটা ব্লাড ব্যাংকে যাতে সঠিকভাবে পরিচালনা হয় এবং গরিব মানুষ, নির্দিষ্ট রোগী তাদের প্রয়োজনীয় রক্তটা সময় মতন পান, তার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের উনি সর্বদা সচেষ্ট আছেন এবং আগামী দিনে সুরাহা করবেন। আমি প্রাক্তন জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক, নাম সুশান্ত সরকার। সংগঠন 2 বছর প্রতিষ্ঠান কার্যকরের ঘটনা এখনো বিচারের আশায় রয়েছেন, কি বলবেন? বিচার তো হবেই, পরিবর্তনের সরকার সঠিক বিচার দেবে। কেন এখন আইনের শাসন এসছে, আইন মোতাবেক শাস্তি হবে, সেটা দেখতে পাচ্ছেন। যারা অপরাধী ছিল সব একে একে জেলে ঢুকছে, তাদের আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে। যে অন্যায়, যে অত্যাচার, তোলাবাজি চলেছে বাংলার গরিব মানুষের টাকা নিয়ে জোর করে, তার জন্য তাদের বিচার হবে। বাংলা হবে শান্তির বাংলা, বাংলা হবে আইনের শাসন ব্যবস্থা হয়েছে, সেই জন্য অপরাধীরা কোথাও ছাড়া পাবে না, এবার নিশ্চিন্তে বলা যায়। আমাদের রক্তদান পর্ব চলছে, ওখানে যান, ডাক্তারবাবু আসুন, আপনার এই মঞ্চের পিছিয়ে দেখুন, অনেকটাই শুরু করা আছে, ওখানে ডাক্তারবাবু আসুন, আপনাদেরকে সহযোগিত করবেন, তিনি আসুন, রক্তদান করুন, রক্তদান শ্রেষ্ঠদান রক্তদান ব্যবস্থা। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। আপনাকে সাংবাদিক আপনি অনুষ্ঠানটিকে তদারক করতে সাংবাদিক ব্যক্তিদেরকে আমরা জানাই, আপনাদেরকে আমরা সহায়তা দেবো, প্রায় দেওয়া হবে, আপনারা একটু সহযোগিতা করুন। আপনি তদারক করছেন, সেখানে আমরা আন্তরিকভাবে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করি, জ্ঞাপন করি। আমি দেখতে পাচ্ছি সাংবাদিক বন্ধু তামার হোসেন আছে, আমাদের সাথে 12 সাল চ্যানেলের সাংবাদিক বন্ধু ছিল, তাদেরকে আলাদা করতে মুসলিমরা মন্ত্রণালয় নিয়ে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঐক্য অভিনন্দন। আমরা সাংবাদিক বন্ধুদেরকে সময় দেবো, তারিখ দেবো। চন্দনদাকে অনেক অনেক ধন্যবাদ, এবং মঞ্চে যারা যে সকল ব্যক্তিরা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, এবং মঞ্চের নিচে যারা আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে বিগত সরকারের যেভাবে দাপট আমাদের পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখেছি, এবং যেভাবে আমরা অত্যাচার হয়েছি, আজকের মতো যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোও আমরা করতে পারতাম না বিগত সরকার থাকাকালীন। এবং সেই সরকার যে সময় ছিলেন, সেই সময় বাংলার
নারীরা কতটা সুরক্ষিত ছিল সেটা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। আজকের দিনটা সত্যি আমার সেদিনের কথা মনে পড়ছে, আপনাদের অনেকের মনে আছে যে আজকে সেই 9ই আগস্ট আরজি করের বুকে একটা ডক্টরের সঙ্গে ধর্ষণের মতো ঘটনা ঘটেছিল এবং তাকে আমরা হারিয়ে ফেলেছি। সেই জায়গায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মানুষ চেয়েছিল জাস্টিস, কিন্তু বিগত সরকারের কাছ থেকে আমরা পাইনি। আপনারা কামদুনের ঘটনা জানেন, 2013 সালে 7ই জুনে যেভাবে আমার বান্ধবীকে 9 জন মিলে ধর্ষণ করেছিল এবং সর্বশেষে তার 2টি পা নাভি পর্যন্ত চিরে দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কামদুনিবাসী থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলার মানুষ পথে নেমেছিলাম জাস্টিসের জন্য, কিন্তু বিগত সরকার সেটাও দেননি। আজকের কামদুনি আন্দোলন 14 বছরে পা দিয়েছে, সেই মেয়েটি আজকে এখনো পর্যন্ত তার জাস্টিসের দিকে তাকিয়ে আছে। 2013 সালে যখন ঘটনাটা ঘটেছিল, আমরা গ্রামের প্রত্যেকেই চেয়েছিলাম যে যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন মহিলা ছিলেন, সেই মহিলাকে আমাদের গ্রামে উপস্থিত হতে। ঘটনা 10 দিন পর গেছিলেন, যখন আমরা প্রত্যেকেই ওনার কাছে জাস্টিসের জন্য আমরা গেছিলাম, তখন উনি জাস্টিস তো দূরের কথা, রাজনৈতিক রং দেখতে পেয়েছিলেন। এবং সব থেকে বড় কথা যে মাওবাদী কথাটা যেটা বলা হয়েছিল, এবং আজকে সেই মাওবাদী থেকে আজকে আপনাদের মধ্যে আমি উপস্থিত হয়েছি। রাজারহাট থানার পুলিশ চলে গেছিল অ্যারেস্ট করার জন্য, কেননা সিএম বলে দিয়েছে টুম্পা কয়েল মাওবাদী। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গ্রামের প্রত্যেকটা মা বোন আমাকে পিছনে রেখে তারা সামনে আগিয়ে গেছিলেন আর বলেছিলেন, ও যদি মাওবাদী হয় তাহলে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ মাওবাদী, আমাদের সবাইকে নিয়ে চলুন। তখন বাধ্য হয়ে রাজারহাট থানার পুলিশ ফিরে এসেছিল। তারপরে দীর্ঘ 15 বছর ধরে যেভাবে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, আমাদের মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে, সেটা মাত্র আমরাই জানি। আমার বাবার নামে মিথ্যা মামলা, আমার নামে মিথ্যা মামলা, বাড়ির সামনে বোম ফেলা, টাকার বস্তা নিয়ে রাত 12টার সময় কিনে নেওয়ার চেষ্টা করা, চাকরির টোপ দেয়া। আজও অবাক লাগে, সেই 2013 সালের মামলা আমার বাবাকে গত 4 তারিখে গিয়ে হাজিরা দিতে হয়েছে কোর্টে।